হ্যালো, হ্যালো, হ্যালো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই প্রথমে দেখে নিয়েছেন যে প্রথমে সিনে কে ছিল। তো হ্যাঁ, তো আজকে আমি যাচ্ছি আমার শুটে। তো এখন বাজে ভোর 5টা। আমি এখন গ্রামেতে আছি। তো এখান থেকে আমি বাস ধরবো। দেন এখান থেকে বাস ধরার পর আমি যাবো ধর্মতলা। তো ধর্মতলাতে বাস, সেখান থেকে আবার মেট্রো ধরে আমি যাবো ইন্দ্রপুর স্টেডিয়াম। তো ইন্দ্রপুর স্টেডিয়াম যাওয়ার পর সেখান থেকে আমি কি করছি এবং ইন্দ্রপুর স্টেডিয়ামে কি হয় অ্যান্ড ইন্দ্রপুর স্টেডিয়াম দেখতে কেমন সবকিছু আপনার সঙ্গে শেয়ার করবো। তো আর বেশি দেরি না করে চলুন ব্লগটা শুরু করা যাক। তো আমি এখন বাস উঠে পড়েছি। বাস চলে এসেছে, তো বাসে আমি উঠে পড়েছি। তো এখন দেখতে পাচ্ছেন পুরো বাস ফাঁকা। এখন ভোর 5টা বাজতে বাইরের সিনটা দেখতেই পাচ্ছেন। মাঝখানে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে উঠে দেখি আমি প্রায় কোলাঘাট পেরিয়ে চলে এসেছি। তো এখন আমরা প্রায় কোলাঘাট পেরিয়ে গেছি, কলকাতা ঢুকে গেছি। তো পর আমি ধর্মতলা ঢুকে যাবো অ্যান্ড সেখান থেকে মেট্রো ধরবো, দিয়ে ইন্তুপুরি স্টুডিও। মেট্রোতে আমি কোনো সেরকম ভিডিও শুট করতে পারিনি, তাই মেট্রো থেকে নেবে এখন আমি ইন্দ্রপুর স্টেডিয়ামের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো এটা ইন্দ্রপুর স্টেডিয়ামের ভিতরটা। তো দেখতে পাচ্ছেন গাইস, এখন নিচে এখন পুরো কাজ চলছে। তো আমাদের এখন শুট হতে দেরি আছে, তো এখন আমাদের ড্রেস পরার জন্য উপরে আমরা এসেছি। ঠিক আছে, তো এখন আমরা ড্রেস পরবো, দেন আমাদের এখন শুট শুরু হতে দেরি আছে। তো তখনের জন্য আমি ব্লগটা করছি অ্যান্ড এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড বা পার্টনার বলতে পারেন। তো আজকে এর সঙ্গে পুরো শ্যুটটা আছে। আই এম রেডি। তো বলবেন কেমন লাগছে আমাদের এই ড্রেসে। তো আমাদের এখন শ্যুট শুরু হতে দেরি আছে, তো ততক্ষণ আপনাদেরকে পুরো ইন্দ্রপুর স্টেডিয়ামটা ঘুরে দেখাচ্ছি। তো আপনারা সিরিয়ালে যত সব চায়ের দোকান দেখেছেন অ্যান্ড যত চা দোকান সিন শুট হয়, তো এই চা দোকানে শুট হয়। অ্যান্ড এটা হচ্ছে লাইটিং ব্যাকগ্রাউন্ড, মানে বলতে পারেন বিটিএস। অ্যান্ড যত সব ঘরের সামনে গার্ডেন, সব এইটাই শুট হয়। ঠিক আছে, তো এটাকে রিজেনারেট করা হয়, এটা গার্ডেন। আমরা যত সব সিরিয়ালে মানে ঠাকুর দেখি বা মন্দির দেখি, মন্দির ঠাকুর দেখি বিয়ের সময়, তো এটা সেই ভাইরাল শিব ঠাকুর পরিণীতা বলুন বা অন্য কোনো সিরিয়াল বলুন, যেই ঘরেতে শুট হয়, এবং এটা সেই সেই ঘর, এবং এটা সেই সেই কালিমা। অ্যান্ড তো আমরা ঘরের ভিতর যাচ্ছি, আমি দেখাচ্ছি ঘরের ভিতরটা কিরকম কি। তো এটা হচ্ছে ঘরের ডাইনিং এরিয়া বা হল ঘর যেটা বলতে পারেন। তো এটাকে সবসময় রিজেনারেট করে করা হয়। অ্যান্ড দেন এটা হচ্ছে পুরো বসার জায়গা, অ্যান্ড উপরটা হচ্ছে দোতলা। ঠিক আছে, তো উপরটা দোতলা রয়েছে। অ্যান্ড সামনে কিচেন দেখতে পাচ্ছেন, তো এটা কিচেন। এখানে এই কিচেনেই সমস্ত কিছু মানে রিজেনারেট করে। অ্যান্ড সামনে হচ্ছে এটা পুরো হল ঘরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এটাকে তো আজকে আমাদের হোলির সিন আছে। তো হোলির সিনটা শুট চলছে কিছুটা, তো আমাদের এর পরের সিন শুট আছে স্যারের সঙ্গে, আই মিন সরি দাদার সঙ্গে, বলতে না বলেছেন। তো কোনো কারণে শুটিং এর সিন চেঞ্জ হওয়ার কারণে আমাদের আমরা ড্রেস চেঞ্জ করতে এসেছি। তো আমরা ড্রেস চেঞ্জ করার পর আমরা যাব, দেন আমাদের শুট আছে নিচে। তো ততক্ষণের জন্য আমরা দেখাচ্ছি এখানে ড্রেসিং যে রুমটা সেটা কেমন। এখানে পুরো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা ড্রেসে জামা কাপড়ে ভর্তি। তো এইভাবে স্টক করে রাখা হয় জামা প্যান্টের, যাদের পুরো আর্টিস্টরা কোনো অসুবিধা না হয়। আমাদের সিন একটু ডিলে হচ্ছে, তো তাই জন্য আমি উপরে এখনো আছি। ঠিক আছে, তো উপর থেকে আমি পুরো ভিউটা দেখাচ্ছি কেমন দেখতে পুরো ইন্দ্রপুর স্টেডিয়ামটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আমাদের যে আমি গার্ডেনটা দেখলাম, তো সেই গার্ডেনটা। তো আমাদের একটা পার্ট শুট হয়ে গেছে, তো নেক্সট পার্ট এখন লাঞ্চ চলছে গেছে। তো লাঞ্চ আমাদের হওয়ার পর আমাদের নেক্সট পার্ট শুট হবে। ঠিক আছে, তো ততক্ষণের জন্য আমি ব্লগটা একটু ক্লোজ করছি। লাঞ্চের পর পুরো শুট হয়ে গেছে, তো সেই শ্যুটটা আমি দেখাতে পারবো না, বারণ আছে। তো শুট হয়ে গেছে অ্যান্ড এখন প্রায় সন্ধ্যা হয়ে হতে যায়। তো আমি এখন ঘর যাব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।